হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা অনেকেই চেনে থাকবেন, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু এই গাছগুলোর সাথে কিন্তু অনেকে পরিচিত, এবং যাদের বাগান করার শখ রয়েছে, যারা বাগান করেন তারা কিন্তু সহজেই গাছগুলো চেনে থাকবেন। কারণ হচ্ছে তারা কিন্তু তাদের বাড়ির ছাদে কিন্তু এই গাছগুলো কিন্তু লাগিয়ে থাকেন। তো এই গাছটি সম্পর্কে কিন্তু আপনারা অনেকে পরিচিত। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদেরকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে লাল পেয়ারা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেয়ারা গাছটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট মিনি ব্লগটিতে। তো পেয়ারা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। তো পেয়ারা গাছ কিন্তু দুই রকমের হয়ে থাকে। তো একটি হচ্ছে লাল পেয়ারা এবং আরেকটি হচ্ছে সাদা পেয়ারা। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি এই লাল পেয়ারা গাছটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে লাল পেয়ারা গাছ। তো এই লাল পেয়ারা গাছগুলো কিন্তু ছোট ছোট চারা কিন্তু লাগানো হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চারা আকারে কিন্তু ছোট করে কিন্তু লাগানো হয়েছে। তো এই চারাগুলো কিন্তু বিক্রয় করা হয়ে থাকে। তো এগুলো কিন্তু হাইব্রিড জাতীয় গাছ। অল্প দিনে কিন্তু এই পেয়ারা গাছগুলো কিন্তু পেয়ারা কিন্তু চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু এই গাছগুলো কিন্তু ক্রয় করে আপনাদের বাড়ির আশেপাশে, এবং চাইলে আপনারা এই গাছগুলো বাগান তৈরি করতে পারেন। এবং কি যদি আপনাদের ভবন থাকে, ভবনের উপরে মানে ছাদে এই গাছগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন। তো এই গাছগুলো কিন্তু বেশি একটা বড় হয় না, চারদিকে ছড়িয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখো নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।